রেলের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভয়াবহ এই ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা রেল ব্রিজের কাছে। মৃত ব্যক্তির নাম নারায়ণ দাস, বয়স 30। তিনি মাথাভাঙ্গার খাটের বাড়ি এলাকার বাসিন্দা। জানা গেছে, সকালবেলা রেল সেতু সংলগ্ন এলাকায় হাঁটার সময় নারায়ণ দাস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এমনকি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ এবং রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠায়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, রেল লাইনের আশেপাশে নিরাপত্তার ঘাটতির কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। তারা আরও জানান, রেল লাইনের আশেপাশে সতর্কীকরণ চিহ্ন এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। এই বিষয়ে রেল কর্তৃপক্ষকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। নারায়ণ দাসের অকাল মৃত্যুতে পরিবার এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় মানুষ এই ধরনের ঘটনা রোধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। রেল কর্তৃপক্ষ ঘটনা নিয়ে তদন্ত করছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। মৃতের দাদা সুজন দাস জানান, তার কাছে খবর আসে যে তার ভাই আত্মহত্যা করেছে। তারপর তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তার ভাই পড়ে রয়েছে রেল লাইনে। তবে ট্রেনের ধাক্কায় মৃত্যু নাকি আত্মহত্যা সেই বিষয়ে স্পষ্ট জানা না গেলেও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কালকে রাত্রেবেলা আমি থানাতে ছিলাম। সেখান থেকে যাওয়ার পরে সারা রাত বাড়িতে ছিলে বসছে। সকালবেলায় আবার আমি তো দোকান করতেছি, আমার দোকানের সামন দিয়ে গেল। এখন ব্রিজ এখন কী করছে না করছে আমরা বলতে পারি না। দেখছি এলাকার লোকজন দেখছে, ওদিকে দেখে আমাকে ফোন করলো। আমি একটু বাইরে ছিলাম যে তোমার ভাই এরকম এসে সুইসাইড করছে। আমি বাড়িতে খবর দিলাম, যা দেখলো আমার বাড়ির লোকের। আচ্ছা, কী নাম তোমার ভাই? নারায়ণ দাস। নারায়ণ দাস কী করতো? ও ধূপকাঠি কারখানায় কাজ করতো। তোমার নাম কি? আমার নাম সুজন দাস।